উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দাকে ফাহশা মুনকার সব গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন আকিমিস সালাহ তরফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল। সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আদায়ের কথা আল্লাহ পাক বলেন নাই, রাসূলও বলেন নাই। আদায় মানে আপনি নিজে পড়বেন, সন্তান পড়ে কিনা ওটার দিকে আপনার নজর নাই। আর প্রতিষ্ঠা মানে নিজেও পড়বেন, সন্তান পড়বে, বিবিও পড়বে, সংসদের অধিবেশন বন্ধ করে প্রধানমন্ত্রীও নামাজ আদায় করবে। এটা হলো প্রতিষ্ঠা। যদি নামাজ প্রতিষ্ঠা হতো আজানের সাথে সাথে দোকানপাট সব বন্ধ হয়ে যেত, দেশে কেউ বাহিরে দাঁড়িয়ে থাকতে পারতো না। এটা বলা হয় প্রতিষ্ঠা নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। খবরদার নামাজ যখন পড়বা কেউ কাউরে দেখানোর জন্য পড়বা না, কারণ নামাজ তোমাদের জন্য সাক্ষী। বিশেষ করে ইন্না সালাতাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের নামাজের তিলাওয়াত, ফজরের নামাজ প্রত্যেকটা মুমিনের জন্য জান্নাতের সাক্ষী হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে নামাজের ব্যাপারে বলেছেন জায়গায় জায়গায়। আল্লাহ পাক বলেন সব নামাজি কিন্তু নামাজি না, ইমানদার যারা তারা তাদের নামাজে যত্নবান। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা সফল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দারা মুমিনেরা সফল হয়েছে শুধুমাত্র নামাজে যত্নবান থাকার কারণে। যারা সফল হয়েছে কেন হয়েছে জানো? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এরা যখন নামাজ আদায় করে নামাজের ভিতরে তারা তাদের মাওলারে ভয় পায়। এ মুসলমান, বর্তমান সময়ে যুবকরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। আমাদের বাংলাদেশের অবস্থা হলো ফজরের নামাজে মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো মুসল্লি নাই, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সব হলো ইমানদার। কেন? ফজরের নামাজে লোক হয় কয়জন হয়? 3 জন। তার মানে ইমাম মুয়াজ্জিন আর একজন, অথবা পাশে আর একজন। তাও পরে কে? এই যে মুরব্বীরা আর জওয়ানগুলো সব ঘুমায়। জিজ্ঞেস করেন না ফজর পড়ছে কে কে? এখন জিজ্ঞাসা করলে হাত উঠাইতে বললে লজ্জা পাবে, এই কারণে বলতেছি না। কিন্তু আকসার মনে রাখবেন, আপনি যদি ফজর পড়তে না পারেন আপনি ধরে নেন যে আল্লাহ আপনার উপরে রাগান্বিত, চায় না আপনি ফজরে সেজদা দেন। আল্লাহ রাগ বলে আপনি ফজরে সেজদা দিতে পারেন। এই কারণে শয়তানকে দূরে ঠেলে ফজর নামাজের সময় উঠে যাবেন, নামাজ পড়বেন, বুঝবেন যে মাওলা আপনার উপর সন্তুষ্ট হয়েছে বলেই আপনি উঠতে পারছেন, নামাজ আদায় করতে পারছেন। সব মানুষ নামাজি না আমাদের দেশে, সবাই ফজর নামাজ পড়তে পারে না, লেকিন জুমার নামাজ কেউ ছাড়তে চায় না। 5 তলা মসজিদ পর্যন্ত জুমার দিনে ভরপুর, কিন্তু ফজরের নামাজে একটা মুসল্লিও দেখা যায় না। যদিও মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, নামাজ রোজা নাই, আখলাক নাই, সুন্নত নাই, যতই নামাজি দাবি করুক না কেন সব হলো ভণ্ড। একটাও মুসলমানের খাতায় নাম লেখাইতে পারে নাই। মুসলমান যারা তারা নামাজ পড়বে কি পড়বে না? বলেন না, পড়বে কি পড়বে না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? ঠিক না? নামাজি বান্দা যারা তারা নামাজ, মুমিন যারা তারা নামাজ পড়বে কি পড়বে না? প্রত্যেকটা ইমানদারের জন্য নামাজ ফরজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা যেন নামাজের মধ্যে যত্নবান হয়। কিন্তু আমাদের দেশে নামাজি বান্দা পাই না। আল্লাহ বলেন কেউ যদি নামাজ ঠিক মতো পড়তো সমাজের মধ্যে অন্যায় অবিচার ধর্ষণ সন্ত্রাসী থাকতো না। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দাকে ফাহশা মুনকার সব গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। এখন আসেন ফাহশা কাকে বলা হয়, মুনকার কাকে বলা হয়? ফাহশা হইল ইচ্ছাকৃত গুনাহকে বলা হয়, মুনকার হইল অনিচ্ছাকৃত গুনাহকে বলা হয়। ফাহশা মানে গালি দেওয়া, ফাহশা মানে জেনা করা, ফাহশা মানে চুরি করা, ফাহশা মানে অন্যের হক নষ্ট করা, অর্থাৎ জেনে বুঝে সজ্ঞানে যেই গুনাহ করা হয় এই গুনাহের নাম হলো ফাহেশা গুনাহ। আর যেই গুনাহ ইবাদত মনে করে বেদাত করা হয় ওটা হলো মুনকার গুনাহ। আল্লাহ বলেন কোন ঈমানদারের যদি নামাজটা শুদ্ধ হয় তাহলে আল্লাহ পাক ওই বান্দাকে ইচ্ছায় অনিচ্ছায় সব গুনাহ থেকে হেফাজত করবে, যদি নামাজ শুদ্ধ হয়। এখন আমাদের দেশে অনেক নামাজি আছে যারা নামাজও পড়ে আবার নামাজ থেকে বের হইতে দেরি টুপি মাথায় দিয়ে সিগারেট টানা শুরু করে। নামাজটা পড়তে দেরি, চায়ের দোকানে বসে বসে টুপি মাথায় দিয়া নাটক দেখে, সেটিদের নাচ দেখে। আরে ভাই নামাজ তো পড়লো তো গুনাহ করে কেন? নামাজ তো বললো, ওই পালা গান শুনে কেন, বাউলদের গান শুনে কেন? বিখ্যাত একজন তাবেঈ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আদত ছিল উনি মসজিদে আজানের আগে আগে সব সময় যেতেন। মানে যত বড় কাজ থাকুক আজানের 10-15 মিনিট আগে হয়ে গেছে দৌড়। একদিন একজন তাকে প্রশ্ন করতেছে, হযরত আপনি আজানের আগে আগে মসজিদে কেন যান? খুব বুঝেন আমার যুবক ভাইরা যারা নামাজ কালাম মনে করেন যে পরে পড়ব, প্রত্যেকটা যুবকের জন্য বলি, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি আজানের আগে আগে মসজিদে যেতেন। একজন প্রশ্ন করলো আপনি কেন আগে আগে মসজিদে যান? ভাই আজানের শব্দ তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখায় বান্দাকে দিয়েছেন। যে আজানের ধ্বনিগুলো আমরা শুনি এগুলো কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। কিভাবে? যখন প্রথম রাসূলের উপরে নামাজ ফরজ হয় তখন আজান কিভাবে হবে, কিভাবে ডাকবে এটা নিয়ে সাহাবা একরাম নবীর সাথে মশওয়ারায় বসছেন। এক সাহাবী বলতেছেন হুজুর আমরা আজানের সময় হইলে ঘন্টা বাজাবো, টং 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 করে ঘন্টা বাজাবো, যাতে এলাকায় ছড়ায় পড়ে আর মানুষ বুঝে যে নামাজের সময় হয়েছে। রাসূল কয় না চলবে, ঘন্টা বাজায় খ্রিস্টান মুশরিকেরা। আরেকজন হুজুর একটা আগুন জ্বালায় দেবো কোনো চূড়ায়, চলবে না। এভাবে এক একজন এক এক রকম বলতেছে। কারো মানে আজান নামাজের সময় হলে কেমনে ডাকবে মানুষকে নিয়ে পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আজকের সভা মুলতবি হইল, আগামীকাল আবার চিন্তা করে আসবা, কারো যদি মাথায় কোনো কিছু ঢুকে বলবা। সাহাবা একরাম চলে গেলেন যার মতো। যে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি একজন সাহাবী রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে, কেউ একজন তার কাছে এসে বলতেছে এই আজান কি শুনবা? বলে কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। স্বপ্নে দেখাই দিছে এই শব্দগুলো। সাহাবী ঘুম থেকে উঠা আর কোনো দেরি নাই, দৌড় দিয়ে নবীর কাছে চলে গেছেন। হুজুর পাইছি। বলে কি পেয়েছো? তো স্বপ্নে দেখেছি আমাকে এই এই শব্দগুলো কে যেন আমার কানে বাজায় দিয়ে চলে গেছে। বাজাইছেন কে? আরে আমার উম্মতরা বুঝতেছে না কোন জায়গায় কেভাবে নামাজের জন্য ডাকবে, আমি আল্লাহ শিখাই দিলাম বাস নাও। রাসূলের কাছে গেছে। নবী কয় আরে এই শব্দগুলো তো চমৎকার, এখানে আল্লাহর নাম আছে, আশহাদু আল্লাহ আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আযানের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কত চমৎকার ডাক। এই তাহলে এই শব্দগুলো একজনকে দিয়ে বলাও তো দেখি কেমন লাগে শুনতে। নবী বলেন আওয়াজ কার বেশি? হুজুর বেলালের। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরেকটু পরে আরো জোরে বলবেন, খালি কথাটা শুনেন। হাদিসের গ্রন্থে বেলালের ব্যাপারে এই কথা আসছে। হযরত বেলাল যদি আজান দিত, এটা কি এলাকা? চৌঘরিয়া। এখান থেকে মোটামুটি ইটা খোলা কত কিলো দূর? 8 কিলো, 9 কিলো।
9 কিলো। কয় কিলো? আমি আসার সময় ম্যাপ দেখছি, 9 কিলো। হযরত বেলাল যদি আজান দিতেন, বেলালের আজান চৌগড়িয়া থেকে ইটাখোলা পর্যন্ত শোনা যেত। 9 মাইল। কয় মাইল? হাদিসের গ্রন্থের হাসিয়াতে লেখা আছে, বেলাল আজান দিলে এমন একটা এলাকা থেকে আরেক এলাকায় শোনা যেত যে এলাকার দূরত্ব মদিনা থেকে 9 মাইল দূর। এ ছিল বেলালের আওয়াজ। বেলালের রাসূল আজান শিখাই দিলেন, বেলাল দিলেন। বেলাল আজানের মাধ্যমে কি ডাকে? আসো কল্যাণের দিকে। এই শব্দগুলো শিখিয়েছেন কে? সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে আজানের আওয়াজের মাধ্যমে একজন মালিক তার বান্দাকে ডাক দেয় তার ঘরে। মসজিদটা আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। সর্বপ্রথম মক্কা বানিয়েছেন, এরপরে এখান থেকে সো গোটা দুনিয়াতে মসজিদ আল্লাহর ঘর হয়ে গেছে। আল্লাহ পাক আজানের মাধ্যমে গোটা উম্মতকে ডাক দেয়। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, এত বড় কুদরতওয়ালা রব, একটা চেয়ারম্যান ডাক দিলে দৌড় দেন, মেম্বার ডাক দিলে দৌড় দেন, এমপি ডাক দিলে তো কোনো কথাই নেই, প্রধানমন্ত্রী ডাক দিলে তো পাগল হয়ে যায়। সেখানে গোটা দুনিয়ার কুদরতওয়ালা রব আপনার মতো নাখান্দা বান্দাকে ডাকে, আর তারপরে আপনি যাবেন। এটা কেমনে হয়? আমাকে আমার আল্লাহ ডাকার আগে আমি তার জন্য তার ডাকে সাড়া দিয়ে যাই, যেন সে বলতে না পারে যে আরে তোরে ডেকে ডেকে আনা লাগছে আমার ঘরে, এজন্য আমি আমার মাওলার ঘরে ডাকার আগেই চলে যাই। সুবহানাল্লাহ। এই হলো সাহাবী তাবেঈ, এই হলো তাবেঈ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখাইরু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচাইতে উত্তম জামানা আমি নবীর জামানা, তারপরের জামানা সাহাবা আজমাইনদের জামানা, তারপরে তাবেঈদের জামানা। এই 3 দলের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, সাহাবা আজমাইন তাবেঈনেরা জান্নাতি। এরপর থেকে আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ আনছেন সব মানুষ কম আর বেশ গুনাহ করে, যার কারণে নামাজের ব্যাপারেও তাদের কোনো টেনশন নাই। সাহাবা একরামরা নামাজের জন্য পাগল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত একটা কথাই বলেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বারবার বলেছেন। আমার আল্লাহ সতর্ক করে দিয়েছেন, এই উম্মতের দল নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক কোরআনে যত জায়গায় বলেছেন ইকামত শব্দটা ব্যবহার করেছেন। এইজন্য আল্লাহ পাক বলেন, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। কিছু মানুষ আছে আলসামি নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়। এ মুসলমান, আলসামি নিয়ে নামাজে দাঁড়ায় মানে নামাজের মধ্যে কাশি দেয়, নামাজের ভিতরে চুলকায়, নামাজের ভিতরে হাই তোলে, নামাজের ভিতরে ঘুমায়। দেখবেন রমজান মাসে তারাবির নামাজে হাফেজ সাহেব যদি সূরা কেরাত ধীরে ধীরে পড়ে, পিছন থেকে সব যক্ষা রোগী একত্রিত হয়ে যায়। কাশি দেয় না? যক্ষা রোগী সব হুজুর ছোট করেন। আবার যদি তারাবির নামাজে একটু জোরে পড়ে, দ্রুত পড়ে, আমাদের হাফেজ সাহেবটা একের হাফেজ। আরে বাপরে বাপ, খালি বুনু তালামুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না। ভাই এই নামাজ পড়াচ্ছে না পড়া ভালো, এটা আল্লাহর সাথে ভাইজদামি, আল্লাহর সাথে দুষ্টামি করে না তুই নামাজ দিয়ে। এই জন্য রাসূল বলেন, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ উল্টা করে জাহান্নামে দিবে, উল্টা করে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এরা আলসামি নিয়ে নামাজ আদায় করে। নামাজের ভিতরে যখন দাঁড়ায়, ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে করে কাশি দেওয়া শুরু করে, নামাজে দাঁড়াইলে কোন এলাকায় সার্ভে করলে অথবা ভোট কয়টা পাবে, সব নামাজের মধ্যে শয়তান তার টেনশন ঢুকায় দেয়, হয় কি হয় না? নামাজের ভিতরে দোকানের হিসাব মিলায়, নামাজে দাঁড়ায় সামনের ক্যালেন্ডার যতগুলো আছে সব পড়া শেষ করে দেয়। আলসামি নিয়ে দাঁড়াইছে, সামনে কি আছে এগুলো পড়ে। কি বাইতুল মামুর জামে মসজিদের নামাজের সময়সূচি একটু দেখি তো, কয়টায় ফজরের জামাত? এই নামাজের কিন্তু আছে, সে নামাজের ভিতরে দেখতেছে ফজরের জামাত কয়টায়, জোহরের জামাত কয়টায়, আসরের জামাত কয়টায়, মাগরিবের জামাত কয়টায়, এশার জামাত কয়টায়। আবার কিছুক্ষণ পর তাকায় দেখে ওখানে লেখা লাল বাতি জ্বলার সময় সুন্নতে নিয়ত করিবেন না, এটা সে বারবার পড়ে। এজন্য আদব হইল মসজিদের সামনে কোনো লেখা না দেওয়া, যাতে নামাজের খুশবু নষ্ট না হয়। নামাজের ভিতরে দাঁড়াইলো,
তেলাওয়াত করতেছে, হঠাৎ করে মোবাইলের রিং বাজছে, এবার খুইলা লক খুলে আবার পিন দেয়, পিন পেটানো না, পিন দেয়, দিয়া দিয়া দেখে কে দিছে, ও এটা, পরে বন্ধ করে আসতে ঢুকে। আমলে কাসির যে নামাজে করছে, নামাজ আসেনি আর। এই জাহেলের নামাজ শুদ্ধ হওয়া অশুদ্ধ হওয়ার শর্ত কি কি এটাও জানে না জাহেল, নামাজে দাঁড়ায় গেছে। আবার কিছুক্ষণ পর দাঁড়াইছে, তাকায় দেখে ডাইনে লেখা নামাজে মোবাইল ফোন বন্ধ করুন। এই যে নজরে গেছে, এবার মোবাইলের দিকে নজর গেছে, আর মোবাইলটা তো বন্ধ করি নাই। ইন্নালিল্লাহ। অর্থাৎ নামাজে যা আছে সব করে, সে সব করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। দেখেন রাসূলের নামাজ আপনার আমার নামাজের মধ্যে তফাৎ কোন জায়গায়? আল্লাহর নবী একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের ভিতরে পয়গম্বর যখন দাঁড়ায়, সাহাবা আজমাইনদের আদব ছিল রাসূল নামাজ কেমনে পড়তেন, কেমনে কি করতেন সব, আর চোখে চোখে পয়গম্বরকে নজরের ভিতরে রাখতেন, এটাও তাদের ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় সুন্দর করে কি যেন ধরবেন ভাব না গায়। সাহাবা একদম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনি কি যেন ধরতে গেলেন না খাইতে গেলেন দেখলাম। নবী আমার ডাক দিয়া বলেন, তোমরা কেমনে বুঝলা? আল্লাহ রাসূলের সাহাবারা ডাক দিয়া বলেন, বিতাহরিকিল ইয়া রাসূল, দাড়ি মোবারক নড়াচড়া করেছে, আমরা নজর দিয়া দেখেছি আপনি নামাজে নড়তেছেন। নবী ডাক দিয়া কয়, শুনো, আমি যখন নামাজে দাঁড়াইলাম, তেলাওয়াত করলাম, আমার আল্লাহ পাক নামাজের মাধ্যমে আমার চোখের সামনে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা ঝুলাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল নামাজের ভিতরে জান্নাতের নিয়ামত দেখে, আর আমরা নামাজে দোকানের হিসাব আর রাজনীতির হিসাব নিই আর ক্যালেন্ডার পাঠ করি। আমাদের নামাজ আমাদেরকে কেমনে জান্নাতে নেবে বলেন? আমাদের নামাজ আমাদের জান্নাতের চাবি কিভাবে হবে বলেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ এটা হলো বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। নামাজ যদি শুদ্ধ হয় চাবিও শুদ্ধ, নামাজ যদি অশুদ্ধ হয় চাবিটাও অশুদ্ধ। আল্লাহর নবী নামাজের ভিতরে সুন্দর করে জান্নাতের নিয়ামত দেখতেন। সাহাবা একরাম নামাজের মধ্যে যত্নবান ছিলেন। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা নামাজে যত্নবান হও, কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা তার রবের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে যায়। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। এই জন্য আল্লাহ বলেন, উসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহর নবী মুসা পয়গম্বর এমন একজন নবী ছিলেন যে আল্লাহর সঙ্গে কথা বলতেন। সবচাইতে বেশি কথা বলনেওয়ালা নবীর নাম কি? মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তবে নির্দিষ্ট জায়গা আর নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট জায়গা ছাড়া কথা বলি না, সময় ছাড়া কথা বলি না। নির্দিষ্ট গণ্ডি আছে, সীমাবদ্ধতা আছে। শুধু তাই নয়, আমার আর তোমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ। এত পর্দার মাঝে আমি আল্লাহ পাক তোমার সঙ্গে কথা বলি। মুসা, এ মুসা, তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল উম্মত পাঠাবো, যে সমস্ত উম্মত যখনই চাইবে আমি আল্লাহ ওই উম্মতের সঙ্গে তখনই সরাসরি কথা বলে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে সরাসরি কথা বলবে, পর্দা নাই। হে মুসলমান, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যখন নামাজটা ফরজ করে 50 ওয়াক্ত দিলেন, মেরাজের রাত্রিতে আমার নবী নামাজ নিয়ে আসলেন। আল্লাহর নবী মুসা ডাক দেয়া বলে, মুহাম্মদ, আপনি আপনার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়েন না, এটা পড়তে পারবে না। আল্লাহ নবী আবার গেলেন, কমাইতে আবার যখন আসলেন, মুসা নবী ডাক দেয়া বলেন, পয়গম্বর, আপনার ও দুর্বল উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আসলেই তো দেখবেন অধিকাংশ উম্মত 3 ওয়াক্ত নামাজ পড়ে, লেকিন ফজর পড়ে না, এশাও পড়ে না, 3 ওয়াক্তই পড়ে। রাসূল বলে, আরে একটা জিনিস কয়বার আল্লাহর কাছে নামাজ, লজ্জা লাগে না? 50 থেকে 5 নিয়ে আসলাম, এরপরে কি আর যাওয়া যায়? দামাদামি করে তরকারি কিনতে গেছেন, 100 টাকা হয়েছে, আপনি সর্বোচ্চ কইছেন যে ঠিক আছে ভাই 40 টাকা দিস, বেটা রাজি হয়েছে 40 টাকা। আপনি যদি কন যে এই মনে হয় ঠকতেছিলেন ভাই 20 টাকা দিবেন, এবারটা কি আর দিব? ফকির নি বেটা, যা
তোর চেহারার দিকে তাকাই দিছিলাম। এখন আল্লাহ রাসূল বলেন, আরে বেটা কমাইতে 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 5 ওয়াক্তে আনছি, এখন যদি আবার যাই মানায় মানায় তো 5 ওয়াক্তই থাক। আল্লাহ কয়, রাসূল আপনি 5 ওয়াক্ততেই সন্তুষ্ট? আমি বলে দিছি, যান 5 ওয়াক্ত পড়লে জানায় দিয়েন 50 ওয়াক্তের সওয়াবই পেয়ে যাবেন। সুবহান। পড়বে কয় ওয়াক্ত, পাবে কয় ওয়াক্ত? ভাই সবকিছু আল্লাহ আমাদেরকে বেশি বেশি দিচ্ছে, কোনো কিছু কমায় নাই, কিচ্ছুতে কমতে দেয় নাই, যা দিছে সব বেশি বেশি দিচ্ছে। এই উম্মত একটা কাটার আঘাত পাইলেও আল্লাহ নবী বলেন সৎকার সওয়াব হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। কাটার আঘাত পাইলে একটু পেরেশানি, ভূমিকম্প দিয়ে একটু ডলা দিয়ে দিছে না, একটা ভূমিকম্পে আমরা কি ডরন ডরাইছি আমরা, বলো এটা তো আমাদের গুনাহের কারণে হয়েছে, কি বলে? নাকি খুব বেশি নেক কাজ করি? আমরা যত গুনাহ বাড়াচ্ছি তত ভূমিকম্প বাড়বে, এবং এটা আরো বাড়বে যদি আমরা এখনো ইস্তেগফার না করি, এখনো আল্লাহর কাছে ক্ষমা না চাই। আল্লাহ ভূমিকম্প দিয়ে একটু ভয় দিয়ে দিচ্ছে। এই ভয় যে পাইছে, ইমানদারের ভয়ও তার জন্য সগীরা গুনাহ মাফ হওয়ার আলামত হয়ে যায়। ইমানদার মানসিক পেরেশানিতে থাকলেও আল্লাহ পাক গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। আস্তে কয় টাকা পাইলে ঠিকই সুবহানাল্লাহ কইবেন, সওয়াব পাইতেছেন তো সুবহানাল্লাহ কইবেন কেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বান্দারা পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ দিবেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্তের সওয়াব।